স্থবিরতা ভেঙেছে রাজধানীর, সচল গাড়ির চাকা, বেড়েছে ব্যস্ততা। সারি সারি গাড়ির আনাগোনার এই চিত্র হানিফ ফ্লাইওভারের। টোল প্লাজায় ধীরগতির কারণে এই পথে চলা গাড়ির জট দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। চলমান কারফিউ শিথিল এবং সাধারণ ছুটির পর আজ কিন্তু স্বল্প পরিসরে অফিস আদালত খুলেছে এবং 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত চলেছে। কর্মব্যস্ত নগরী সে আগের চেনা রূপে কিন্তু ফিরতে শুরু করেছে। সম্প্রতি আন্দোলন নাশকতায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় যাত্রাবাড়ি টোল প্লাজা। পুড়ে যায় এখানকার সবকটি বুথ, যার কারণে অ্যানালগ পদ্ধতিতে চলছে টোল আদায়। অটোমেটিক ডিজিটাল মেশিন পুড়ে যাওয়ায় হাতে হাতেই চলছে লেনদেন। এমন বাস্তবতায় টোল আদায়ে সময় লাগছে আগের চেয়ে বেশি। গাড়ি চালকদেরও অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। এখন আগে তো সময় টুলমুল ফুরে ফেলাইছে, এই জন্য তো বেশি সময় লাগতেছে। হাতে নিতেছে না, আগে তো মেশিন নিচ্ছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আগে তো 1 মিনিট কি 1.5 মিনিট, এখন তো অনেক সময় লাগতেছে। এখন আমাদের ভোগান্তির শেষ নাই আর কি। কালকের আগের দিন তো রাস্তা ফিরে আসলে তাড়াতাড়ি যাইতে পারছি, আজকে তো অনেক জ্যাম রাস্তায়। মেশিন পুরাই দিছে, এই জন্য আগে অনলাইনে দিত, আমাকে তো আমরা হাতে হাতে দিচ্ছি, এই জন্য দেরি হইতেছে। কর্মকর্তারা জানান, এখানকার টোল আদায়ের সম্পূর্ণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পরিস্থিতি মোকাবিলায় লোকবল বাড়িয়ে টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা লোকও বাড়ায় দিছি যাতে আমরা গাড়িগুলোকে দ্রুত পাস করতে পারি। যেহেতু আমাদের এটা সেবাদানকারী প্রতিষ্ঠান, আমাদের পাবলিক সার্ভিস দিতে হবে, তো এটা এখন আমরা চেষ্টা করতেছি, আমাদের টিমরাও কাজ করতেছে যে যত দ্রুত সম্ভব এটা এখন আমরা এটা আপ করবো আর কি ইনশাল্লাহ। আগুনে পোড়া টোল প্লাজা ক্ষতি কাটিয়ে পূর্বের অবস্থায় ফিরবে, এই অপেক্ষায় এখন এই পথের চালক যাত্রীরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।